বাংলায় একটা প্রবাদ আছে, সময় গেলে সাধন হয় না। তাই আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন অথবা রানিং এইচএসসি এক্সাম দিচ্ছেন, কিছুদিনের মধ্যে হয়তো আপনার এইচএসসি কমপ্লিট হয়ে যাবে। আপনি কানাডাতে হায়ার স্টাডির জন্য আগ্রহী আছেন, তাহলে আপনার এখন থেকেই প্রস্তুতি নেওয়ার সঠিক সময়। আর কেউ যদি আপনাকে বলে মাত্র 10 থেকে 12 লক্ষ টাকায় আপনি কানাডাতে যেতে পারবেন, লাগবে না কোনো আইএলটিএস, লাগবে না কোনো ব্যাংক স্টেটমেন্ট, এখন অ্যাপ্লাই করতে এরকম কোনো কিছুরই দরকার নেই, তাহলে এবার থামুন। কারণ এই ভুল তথ্যের জন্য প্রতি বছর হাজারো স্টুডেন্ট তাদের অর্থ, সময় এবং ভবিষ্যৎ নষ্ট করছেন। আর সবচাইতে ভুল কোথায় করে জানেন? ফেসবুকে লোভনীয় এবং আকর্ষণীয় কিছু বিজ্ঞাপন দেখে কম খরচে বা আইএলটিএস ছাড়াই কানাডা যাবার সুযোগ শুনেই তারা ঝাঁপিয়ে পড়ে ওই বিজ্ঞাপনদাতার কাছে। কানাডাতে হায়ার স্টাডির জন্য শুধুমাত্র অ্যাডমিশনই যথেষ্ট নয়, ফিনান্সিয়াল প্ল্যানিং, জেনুইন ডকুমেন্ট, এসওপি, ভিসা স্ট্র্যাটেজি, এই সব কিছু একসাথে ঠিক থাকতে হয়। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিনিয়র ক্যারিয়ার কনসালটেন্ট, ম্যাপলট্রি এডুকেশন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, আপনি যদি অলরেডি এইচএসসি কমপ্লিট করে থাকেন অথবা এইচএসসি এক্সাম দিচ্ছেন, কিছুদিনের মধ্যে হয়তো আপনার এসএসসি শেষ হয়ে যাবে, কিভাবে আপনার ডকুমেন্টগুলো প্রস্তুত করবেন এবং কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, এই সব কিছু আপনার জানা দরকার। তাহলে এই ভিডিওটি অনেক বেশি তথ্যবহুল হতে যাচ্ছে আপনার জন্য। তাই ভিডিওতে একটি লাইক দিন। কানাডা নিয়ে আমাদের পেজে অসংখ্য ভিডিও থাকে। আপনি যদি আমাদের পেজটি ফলো না করে থাকেন, এখনই ফলো করে আমাদের পরিবারের একজন হয়ে যান। প্রথমেই সবাই একটা কমন প্রশ্ন করে, কানাডা যেতে কত টাকা খরচ হয়? আসলে সত্যি কথা বলতে কানাডা যেতে কত টাকা খরচ হয়, এক লাইনে এর কোনো সঠিক উত্তর নেই। কারণ কোন প্রভিন্সে যাবেন, কোন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়বেন, ডিপ্লোমা, ব্যাচেলার নাকি মাস্টার্স করবেন, টিউশন ফি কত হবে, লিভিং কস্ট কত হবে, আপনার নিজের ফাইন্যান্সিয়াল প্রোফাইল কেমন, এই সব কিছু বিচার বিবেচনা করে আপনার কত টাকা খরচ হবে সেটা সিদ্ধান্ত নিতে হয়। অনেকেই ইউনিভার্সিটি এবং কলেজ সিলেক্ট করে শুধুমাত্র টিউশন ফিস লো এবং আইএলটিএস রিকোয়ারমেন্ট কম, এইটা দেখে। কিন্তু ভিসা অফিসার ভিসা দেওয়ার আগে সিদ্ধান্ত নেয় আপনার ফাইন্যান্সিয়াল প্রোফাইলের উপর। সাধারণভাবে আপনাকে টিউশন ফি এর পাশাপাশি আপনার লিভিং এক্সপেন্সেস এবং পর্যাপ্ত ফাইন্যান্সিয়াল এভিডেন্স দেখাতে হয়। তাই কারো কথা না শুনে বা কোনো রকমের কোনো লোভনীয় বিজ্ঞাপন না দেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক জরুরি। আপনি যদি এখন থেকে নিজেকে প্রস্তুত না করেন, আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। কি বিষয়ে আপনাকে এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত? আইএলটিএস এর প্রস্তুতি, সঠিক প্রোগ্রাম নির্বাচন, আপনার প্রোফাইল অনুসারে কলেজ নাকি ইউনিভার্সিটি কোনটা বেস্ট হবে সেটা নির্ধারণ, ব্যাংক ফান্ড কীভাবে প্রস্তুত করবেন, কী ধরনের ডকুমেন্ট আপনার লাগবে, আপনার যিনি স্পন্সর হবেন তার প্রোফাইলটা কেমন হওয়া উচিত। এই বিষয়গুলো যদি আপনি আগে থেকে ঠিক করেন, অ্যাপ্লিকেশনের সময় আপনি অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারবেন। এখন প্রশ্ন হলো, এত কিছু আপনি একা কী করে মেনটেন করবেন? কি করে এত কিছু প্রস্তুতি নিজে নেবেন? ম্যাপলট্রি এডুকেশন শুধুমাত্র কনসালটেন্সি এজেন্সি নয়, আমরা একটি কানাডিয়ান রেজিস্টার্ড কোম্পানি। আমাদের হেড অফিস কানাডায়। তাই আমরা কানাডার শিক্ষা ব্যবস্থা, অ্যাডমিশন প্রসেস এবং স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন নিয়ে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষার্থীদের গাইড করে থাকি। আপনি যদি উইন্টার ইনটেক 2027 এর প্রস্তুতি নিতে চান, তাহলে এখনই আর সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ সঠিক প্রস্তুতি যত আগে শুরু করবেন, তত বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকবে। ম্যাপলট্রি এডুকেশন, আপনার স্বপ্নের সহযাত্রী।